আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো মাউরা আচার। কিভাবে বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি খেতে অসম্ভব মজা। ভাত, পোলাও, দেখা যায় বউখুদি, খিচুড়ি এর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি এখন একটা কাচের বরিয়ম নিয়েছি। এটার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে শুকা দিয়ে নিয়েছি। আমি এখানে আচারটা ভরে নিব। মূল ভিডিওতে চলে আসলাম। আম ধুয়ে পরিষ্কার করে এখন আমি কেটে নিব। আমি মাঝখানে ফেলে নিব। মাঝখানে ফেলে আঠিটা আমি ফেলে দিব। একটু কেচে নিব, কেঁচা কেঁচা করে নিব, যাতে করে মশলা লবণ ভালো করে আমেতে ঢুকে। এই আচারটা খেতে অসম্ভব মজা। বাসায় আপনারা অবশ্যই এই আচারটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একদম সহজ, এত সহজভাবে আচার বানিয়ে দেখাবো। যে কেউ নতুন হলেও যে কেউ এটা একবার দেখলেই সে বানাতে পারবে। আমি এইভাবে কেটে পানিতে ভিজিয়ে ধুয়ে নিব। আমগুলি সব কাটা হয়ে গেছে। আমি এখন ধুয়ে তুলে নিব। দেখো আমে কত কষ বের হয়েছে, পানিগুলা কত কালো হয়ে গেছে। এখন আমি মশলা মেখে নিব। লবণ দিব, সরিষা বাটা, আমি হলুদের গুঁড়ো দিব 1 চামচ। উঁচু করে সরিষা, আমি সাদা সরিষা বেটে নিয়েছি। আপনি চাইলে কালা সরিষা দিতে পারেন। সরিষা বাটা দিয়ে আর হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে আমি সারাদিনের জন্য রোদ্রে দিয়ে দিব শুকাতে। সারাদিন পর ফিরে এলাম। দেখুন শুকিয়ে কত সুন্দর হয়েছে একদম। আমি মশলা নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, জিরা, কালি জিরা, মেথি, 3টা শুকনো মরিচ। এইভাবে আমি ভেজে দেখা যায় আধা ভাঙ্গা করে নিব। আমি মরিচটা একটু আগে ভেজে নিব। মশলাগুলি বেশি একটা ভাজবো না, বেশি ভাজলে দেখা যায় কালো হয়ে যাবে। আমি আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিব। আমি সরিষার তেল দিব। আচারে সরিষার তেলই দিতে হয়। আচার সরিষার তেল ছাড়া আচার হয় না। আমি এই তেলটা ভালো করে গরম করে নিব। এখন আমি আমগুলি দিয়ে দিব। আমগুলি দিয়ে এখন একটু লাড়াচাড়া করে একটু ভেজে নিব। আমি 4টা রসুনের কোয়া থেতলে নিয়েছি। আদা বাটা, রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিব। আমি মরিচের গুঁড়ো দিব 1 চামচ, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু লবণ লাগবো, লবণটা আমি চেক করে নিয়েছি। একটু লবণ দিয়ে দিব। আমি যে মশলাগুলি ভেজে আধা ভাঙ্গা করে রেখেছি সেই মশলাগুলি এখন আমি পুরাটুকুই দিয়ে দিব।
দিয়ে আমের সাথে ভালো করে মিক্স করে নিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমি তেলটা গরম করে ঠান্ডা করে এখন আমি আচারে দিয়ে দিব। আচারে যদি আপনি তেল গরম করে না দেন তাহলে ভালো করে ফুটে তেলটা দিতে হবে, নাইলে আচারটা ভালো থাকবে না। তেলটা ফুটে ঠান্ডা করে তারপরে আচারে দিবেন।